Hey everyone, Assalamualaikum. Welcome back to Urban Cooking Channel by Arun. অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড পিৎজা রেসিপি। আমার এই পিৎজাটা অনেক ফেমাস ছিল। আমি যখন কেটারিং এর বিজনেস করতাম তখন এত বেশি আমার এটা সেল ছিল কি বলবো। সেটাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তাহলে চলো দেখে আসা যাক। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দেবেন। তো আমি এখানে প্রথমে চিকেন নিয়ে নিয়েছি 2 কাপের মতো, এভাবে কিউব করে কেটে নিয়েছি। এগুলোতে আমি এখন একটু লবণ দিয়ে দিব হাফ চা চামচ, আর দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলমরিচ, হাফ চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুন দিয়ে দিব। তারপর টেবিল স্পুন সয়া সস দিয়ে দিব। এরপর এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব। এখন প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ওটা গরম করে নিয়েছি এবং আমার যে মাখানো চিকেনগুলো ওগুলো এখানে ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে এসেছে। ফ্রাই করে আমি এগুলোকে এক পাশে রেখে দিব। এখন এই গ্লাসে আমি 1 গ্লাস থেকে একটু কম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, যাতে একটা আঙুল ডুবানো যায় এরকম গরম হতে হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি চিনি, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছে হাফ চা চামচ, আর ইস্ট দিয়ে দিয়েছি 3 চা চামচ। এটা হচ্ছে অ্যাক্টিভ ইস্ট, যেটা পিৎজা ডো করার জন্য অবশ্যই খুব প্রয়োজনীয়। ময়দা নিয়ে নিচ্ছে 3 কাপ, কারণ আমি 3টা পিৎজা বানাবো আজকে। তো আপনারা একটা পিৎজার জন্য 1 কাপ ময়দা নিলেই হবে। অল্প একটু লবণ দিয়ে দিয়েছে হাফ চা চামচের মতো, দিয়ে দিয়েছে 1 চা চামচ রসুন বাটা, আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলো সবগুলোকে আমি একটু মিক্স করে নিব। আমার ইস্টের মিশ্রণটা আমি এক পাশে রেখে দিয়েছি অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য। তো তারপরে এই মিশ্রণটাতে আমি ইস্টের যে মিশ্রণটা পানি দিয়ে দিয়েছি। এটা আসলে এরকম মতে ঠিক হয়ে যাবে, এই যে এরকম হবে। আরো অনেক মথা লাগবে, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মথা লাগবে। পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। এটার জন্য রেখে দিতে হবে। আমি আসলে সময় কম ছিল, 1 ঘন্টা রাখতে পারিনি। যদি 1 ঘন্টা রাখতাম এটা ফুলে ডাবল হয়ে যেত। তাও আমারটা অনেকটা ফুলেছে। দেখুন এটা এরকম হবে। এটা যখন আপনি এরকম পিঞ্চ করবেন, এটা বাউন্স ব্যাক করবে না, ঠিক আছে? তো এরপরে আবারও একটু মথে নিতে হবে। আমি এখানে চিজ নিয়ে নিয়েছি, মজরেলা চিজ কুচানো, গ্রেট করা মজরেলা চিজ। তারপর এখানে নিয়ে নিয়েছি সবজি আর সসেজ। এখানে আমি সবজিতে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, অনিয়ন্স আর সসেজ। আপনারা অলিভ এবং মাশরুমও দিতে পারেন। তো আনফর্চুনেটলি আমার কাছে ওগুলো কালেক্ট করার সময় ছিল না, তাই এগুলাই দিয়ে আমি আজকে করছি পিৎজা। তো আমি একটা পিৎজা ট্রে নিয়ে নিয়েছি। এটাতে আমি একটু তেল দিয়ে এটা করে নিব, যাতে পিৎজাটা খুব ইজিলি এখান থেকে উঠাই নেওয়া যায়। আর এটা ইজিলি পিৎজা ডোটা যাতে স্প্রেড করা যায়। 12 ইঞ্চির ট্রে। তো এটাকে আমি হাতের মাধ্যমে এটাকে স্প্রেড করে নিলাম। আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি মোটা থাকতে হবে, এই যে এরকম মোটা থাকতে হবে পিৎজার ডোটা। তারপর একটা কাঁটা চামচ দিয়ে আমি এটা পিঞ্চ করে দিচ্ছি, যাতে পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে না যায় বা পিৎজার মতো প্লেন থাকে। এটা যদি আপনারা পিঞ্চ না করেন তাহলে এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো আপনারা এখানে পিৎজা সস দিতে পারেন, আমি টমেটো সসই ইউজ করি। তো এটাতেই আমার বেশি মজা লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিতে পারেন। তো আমি এটাতে টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে স্প্রেড করে নিলাম। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি চিজ। তো নিচের মানে এই যে প্রথম পার্টটাতে চিজটা একটু ভালো করেই দিতে হবে, তাহলে পিৎজাটা অনেক চিজি হয়। তো আমি নিচের পার্টটাতে মানে ফার্স্ট পার্টটাতে আমি ভালো করে চিজ দিয়ে নিলাম। এরপর আমি অনিয়ন্স দিয়ে দিচ্ছি, একে একে ক্যাপসিকাম দিয়ে দিব,
তারপর সসেজ দিয়ে দিব, গাজর যেটা নিয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। আর একটু চিজ দিয়ে দিলাম যাতে একটু চিজে হয়। আপনারা চিজ যেমন খেতে পছন্দ করেন তেমনই দিতে পারেন। আমার পিৎজাতে চিজ একটু বেশি ভালো লাগে, তাই আমি চিজটা একটু বেশি করেই দিই। এরপরে আমার ফ্রাই করে রাখা চিকেনগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সস। টপিংটা আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, এমন না যে বাধ্যতামূলক এসব দিতেই হবে, বাট আপনি যেগুলো পছন্দ করেন সেগুলো দিয়েই বানিয়ে খেয়ে নিতে পারেন। আমাকে যদি শুধু চিকেন আর চিজ দিয়েও দেওয়া হয় আমি ইজিলি খেয়ে নিতে পারবো, আমার পিৎজা এত পছন্দ। তারপর সবার শেষে একটু অরিগানো ছিটিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমরা বেকিংয়ে দিয়ে দিব। আমারটা বড় ওভেন, তাই আমি এটাকে 220 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করব। সো আমি 3টা বানিয়েছি। এই যে, আপনাদের যদি ছোট ওভেন হয় তাহলে আপনারা 200 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করবেন, আপ ডাউন হিট অন রেখে। তো আমার এই যে আমার পিৎজা হয়ে গেছে, দেখুন দেখতে কতটাই ইয়াম্মি লাগতেছে। তো রেডি হয়ে গেল আমার আজকের এ ছিল আমার আজকের পিৎজার রেসিপি। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেন। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।